বাবা, কতদিন পরে অর্ণব, শ্রেয়া আমাদের বাড়িতে আসলে। বলো, কেমন আছো দুজনেই? আমি তো ভাবলাম বুঝি তোমরা আমাদের ভুলেই গেছো। তারপর অর্ণব, তোমার অফিসে কাজের কি খুব চাপ আছে? ফোন করলে তোমাদেরকে ফোনে পাই না। না না দাদা, একই কথা বলছো তুমি। আমরা তোমার ফোন ধরতে পারি না, হয়তো ব্যস্ত থাকি, তাই বলে তোমাদেরকে কি ভুলে গেছি আমরা? তারপর তুমি তো জানো, তোমার ভাগনার ভাগ্নি দুটো যা দুষ্টু হয়েছে, ওদেরকে নিয়েই সারাদিন কেটে যায়। কাজবাজ সেরে যখন আমি ফোনটা হাতে পাই, তখন দেখি ফোনে চার্জ শেষ। দাদা, আপনার বোন তো আর মিথ্যে কথা বলবে না। আমি না হয় পরের ছেলে মিথ্যে কথা বলতে পারি। আমি অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতেই রাত 9:30, 10টা। তারপর অত রাত্রে কি করে ফোন করি আপনার বাড়িতে? তখন হয়তো আপনারও খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তারপর এখন ট্রেনের টাইমের সমস্যা, বাড়িতে আসতেও লেট হয়ে যাচ্ছে। অর্ণব ঠিক কথাই বলেছে দাদা। অর্ণব অফিস থেকে ফিরে প্রতিদিনই আমাকে বলে যে দাদার কাছে একটু ফোন করো, কথা বলি। আমি উল্টো বলি যে এত রাত্রে কোন ভদ্রলোকের বাড়িতে ফোন করে। এই তো এখন চলে এসেছি। আর রাগ করো না দাদা, আমি বুঝতে পারছি তোমাদের সঙ্গে যোগাযোগটা খুব কম করা হয়। তারপর তুমি বলো, তুমি কেমন আছো দাদা? আমি আর কি বলি রে বোন শ্রেয়া, তুই তো জানিস না, মায়ের শরীরটা অনেক দিন ধরে খারাপ হয়েছে। মায়ের হাঁটুর ব্যথার প্রবলেমটা মাঝে মধ্যে বেড়ে যায়। যতই বলি সিঁড়ি বেশি ভেঙো না, ওঠানামা করো না, মা সেগুলোই বেশি করে করবে। আর সন্ধ্যায় হলেই হাঁটুর ব্যথা। সেদিন অবশ্য তোর বৌদি বলছিল যে, শ্রেয়া, আবার অর্ণবকে একটু ফোন করো না, অনেকদিন কথা বলি না। কথায় কথায় আমি অফিসে বেরিয়ে গেছি, আর তোদেরকে ফোন করা হয়নি। যাক, ভালোই হয়েছে তোরা এসে গেছিস। তোর বৌদিকে আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি, তোরা কথা বল। দাদা, আপনি বললেন আপনাদের অফিসে কি সমস্যা হয়েছিল। ওয়ার্কারদের সঙ্গে কি সমস্যা, এখন সব সমস্যা মিটে গেছে? আপনাদের অফিসে কি নতুন রিক্রুটমেন্ট হচ্ছে নাকি? অর্ণব ভাই, ঠিক শুনেছ, আমাদের অফিসে একটু সমস্যা হয়েছিল কিছু। আরে অর্ণব, শ্রেয়া, তোমরা কখন আসলে? তোমার দাদা গিয়ে বলল তোমরা নাকি এসেছ। আমি তোমার দাদাকে কত দিন ধরে বলছি, শ্রেয়া, অর্ণবকে ফোন করো, আমাদের বাড়িতে আসতে বলো। তোমরাও বলি হারি, একটা ফোন না করো না, দেখা সাক্ষাৎ নেই। বসো, এসেছো, ভালো করেছো। খুব ভালো লাগছে তোমরা এসে, অনেক দিন বাদে। হ্যাঁ, শুনেছ তো তোমার মায়ের শরীর খারাপ হয়েছে, হাঁটুর ব্যথাও হয় মাঝে মধ্যে। বসো, আমি রান্নাঘরে রান্না করছিলাম, মাছের ঝোল বসিয়ে এসেছি, জানলাটা খোলা রেখে এসেছি, আবার হুলোটা না ঢুকে যায়। শ্রেয়া, তোর শ্বশুর শাশুড়িরা কেমন আছে? শ্রেয়া, তোর ছেলে মেয়ে দুজন কেমন আছে? ভালো আছে তোরা? ছেলে মেয়ের কি স্কুল ছুটি এখনো হয়নি? আমি বলতে চাইছি, গরমের ছুটি কি চালু হয়নি? তারপর যে আমি যাব তোদের বাড়ি, তোর মায়েরটা শরীরের অবস্থা, তোর মাকে ফেলে রেখে কি করে যায়? তারপর তো দাদা অফিসে কি ছুটিই পারছে না, যাব কেমন করে? অর্ণবকে অফিসে যাবার পথেও তো তোর ছেলে মেয়ে দুজনকে একটু আমাদের বাড়িতে রেখে যেতে পারিস। তোর ছেলে মেয়ের কি পরীক্ষা শেষ হয়ে গেছে, না আরও বাকি আছে? তোমরা বসো, তোমাদের মাকে পাঠিয়ে দিচ্ছি। মা, আপনার মেয়ে এসেছে। আরে বাবা, শ্রেয়া, অর্ণব, তোমরা এসেছো? আমি তো ভাবলাম তোরা বুঝি আমাকে ভুলেই গেছিস, যে তোর একটা মা আছে। সপ্তাহে অন্তত একদিন তো ফোন করতে পারিস। অর্ণব, তুমি আবার কোথায় যাও? বস, দুটো কথা বলি। তোর ছেলে মেয়েগুলো কেমন আছে? ওই শ্রেয়া, তারপরে বল তুই কেমন আছিস? আমার দিদি ভাই দাদু ভাই কেমন আছে?